আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নিয়ে, যেটা বর্তমানে সবচেয়ে ভালো এবং প্রিমিয়াম একটা ডিভাইস বললেই বাহুল্য। আর স্যামসাংয়ের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস বর্তমানে এই স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। তো এটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি 2 লাখের কাছাকাছি, আর আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 1,20,000 থেকে 1,10,000 টাকার কাছাকাছি। তো আমি এই ডিভাইসটা কিনেছিলাম মাত্র 1,09,000 টাকা দিয়ে আজকেই। তো ফোনটার একটা রিভিউ করি আমরা। তো প্রথমেই এই বক্সটা আমরা খুলি। বক্সটা খোলার সাথে সাথে আমরা পেয়ে যাবো সেই প্রিমিয়াম সেই ডিভাইসটি, যে ডিভাইসটি দেখতে খুবই সুন্দর আর প্রিমিয়াম। তো আমি এটা গ্রে কালার একটা ডিভাইস, তো এটা আমরা সাইজে রাখি। আর এই বক্সে কিছু নেই, তো আমরা এই বক্সটি এখন আনবক্সিং করে দেখি। সামনে দেখা যাবে স্যামসাং। তো এটা আমরা খুলি। তো এটা খোলার সাথে সাথে পেয়ে যাবো আমরা এই পাশে একটা কেবল। এই কেবলটি হচ্ছে টাইপ সি টু সি, আর এটা 45 ওয়াট চার্জার সাপোর্টেড। কেবলটা সাইডে রাখি, আর তার সাথে পেয়ে যাবেন একটা সিম ইজেক্টর টুল আর কিছু ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না কখনো, এটা আমরা সাইডে রাখি। তো এই বক্সে আর কিছু নেই। তো এই বক্সটা পুরো খালি, কোনো চার্জার দেওয়া হবে না, শুধু কেবলটাই দেওয়া হবে। তো চলুন এখন আমার ডিভাইস দেখি। ডিভাইসটি হচ্ছে একটা 5G ভেরিয়েন্ট, আর এই ডিভাইসটি হচ্ছে একটা ভিয়েতনামের ভেরিয়েন্ট। কারণ এগুলো ইউএসএ হয় সিঙ্গেল সিম, আর এটা ডুয়েল সিম হওয়ার কারণে এটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট। বর্তমান সিচুয়েশনে ভিয়েতনাম ভেরিয়েন্টটা বেশি চলে মার্কেটে। তো এটা দেখতে খুবই সুন্দর, আর ডিসপ্লেটা ফুল পাঞ্চ হওয়ার কারণে খুবই সুন্দর লাগতেছে, আর ফ্রেমটা খুবই কম। তো এটার ওয়েট হচ্ছে 232 গ্রাম। এটা 5G নেটওয়ার্ক সাপোর্টেড। তো এটার ফ্রন্টে আর ব্যাকে দুইটাই কোরেল গ্লাস 5 ব্যবহার করা হয়েছে, আর তার সাথে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ফ্রেম। আর এটা IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, তো পানিতে চোবালে কোনো প্রবলেমই হবে না। আর এই যে ডিসপ্লেটা দেখতে পারতেছেন, ডিসপ্লে হচ্ছে এটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটা 6.5 ইঞ্চি এটা রেশিও। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কারণে ডিসপ্লেটা খুব সুন্দর করে রিচ করে, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন 14, সাথে লেটেস্ট আপডেট তো দেওয়াই আছে। আর তার সাথে পেয়ে যাবেন 6.1 ওয়ান ইউআই ভার্সনটা। আর ডিভাইসটি খুবই প্রিমিয়াম, খুবই সুন্দরও দেখতে, কোনো প্রবলেম হবে না আশা করি। তো বলা যায় না গ্রিন লাইনের কোন দিন না কোন দিন চলেই আসে। আর পেছনে পেয়ে যাবেন সুন্দর সুন্দর 5টা ক্যামেরা, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর এই নিচে পেয়ে যাবেন স্যামসাং বাইন্ডিং করা। আর তার সাথে পেয়ে যাবেন একটা এস পেন, এই যে আমার এস পেনটা আমি ব্যবহার করছি। আর এই পাশে পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট, আর একটা ডাবল সিম ট্রে। আর এই পাশে একটা সাউন্ড স্পিকার। তো এটা মেমোরি হচ্ছে 256 জিবি, এটা 12 জিবি 256 জিবি একটা স্টোরেজ। আর তার সাথে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3। গ্রাফিক্স হচ্ছে অ্যাড্রিনো 750। তো সিপিইউ যেটা ঢোকার সাথে সাথে আমরা ARM এর, তো এই জায়গায় আমরা দেখতেই পারি যে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 একটা প্রসেসর, যেটা অ্যাড্রিনো 750-তে রান করতেছে। আর ডিভাইসটি খুবই সুন্দর। আর এটার পিছনে যেই পেয়ে যাবেন 5টা ক্যামেরার মধ্যে একটা হচ্ছে 200 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের 24 মিলিমিটার একটা ওয়াইড ক্যামেরা। আর তার সাথে পেয়ে যাবেন একটা মেগাপিক্সেল টেলিফটো, তার নিচে একটা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল টেলিফটো, যেটা আলট্রা ওয়াইড সাপোর্টেড করবে। আর তার সাথে পেয়ে যাবেন একটা জুম, যেটা 100x পর্যন্ত জুম করবে। আর তার সাথে আর ভিডিওতে জোয়ার সাথে সাথে পেয়ে যাবেন 8K, যে 8K 30 FPS পর্যন্ত রান করছে, 60 FPS নেই। আলট্রা এইচডিতে আপনার 60 FPS পেয়ে যাবেন, ফুল এইচডি তো 60 FPS পেয়ে যাবেন, এইচডি তো 60 FPSটা পেয়ে যাবেন। তো আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে শুধু 4K 30 FPS রান করছে। আর সাউন্ড কোয়ালিটি স্টেডিও সাউন্ড প্রিমিয়াম। আর এর সাথে এই জায়গায় ডিসপ্লের নিচে একটা স্পিকার গ্রিল দেওয়া আছে, যেটা ঠিক বোঝা যায় না। তো চলুন আমরা সাউন্ডটা চেষ্টা করে দেখি সাউন্ডের কোয়ালিটি কেমন। তো এটা সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এদিকে পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট, আর একটা সিম ট্রে, যে স্পিকার গ্রিল, আর হচ্ছে একটা এস পেনের যে ট্রেটা হয়। আর এই পাশে পেয়ে যাবেন আপনারা ভলিউম প্লাস ভলিউম মাইনাস একটা পাওয়ার বাটন। আর জায়গায় নেটওয়ার্ক পেনটা দেওয়াই আছে।
এটা হচ্ছে ব্লুটুথ 5.3 সাপোর্টেড, আর এনএফসি তো আছে সি, এবং 3.2 সাপোর্টেড। আর এটার যে একটা ব্যাটারি, এটা একটা ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে ব্যাটারিটা হচ্ছে আপনার 5000 এমএএইচ এর একটা ম্যাসিভ ব্যাটারি। তো ব্যাটারিটা 5000 এমএএইচ এর ব্যাটারি, যেটা লিথিয়াম আয়ন। আর এটা 45 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। যেটা 45 ওয়াট দিয়ে চার্জ করতে আপনার 65% চার্জ হতে সময় লাগবে 30 মিনিট। তো আমি তেমন একটা এক্সপিরিয়েন্স নেই আমার ফোনের রিভিউ ক্ষেত্রে, আমি শুধু একটা সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই ফোনটা নেওয়া আর ফোনটার কোয়ালিফিকেশন কেমন। ফোনটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন, আমি ডিসক্রিপশনে একটা দাম দিয়ে রাখবো আর লিঙ্কও দিয়ে রাখবো, আমি কোথা থেকে বাই করেছিলাম, আপনার চাইলে এখান থেকে বাই করতে পারেন। আর ফোনটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। কারণ একদম পাতলা, বর্তমান সিচুয়েশনে এরকম পাতলা ফোন একদম পাওয়া যায় না, 232 গ্রাম মাত্র। আর আপনারা দেখতেই পারেন যে ফ্রেমটা কত প্রিমিয়াম কোয়ালিটি ভাবে স্যামসাং বানাইছে। আর সাথে স্ন্যাপড্রাগন প্রসেসরের কারণে কোনো প্রবলেমই হবে না। তো যারা নিতে চান এটা অনায়াসে নিতে পারেন। তো এই হচ্ছে আমার একটা রিভিউ, যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।